এখানে খুব ভয়ঙ্কর জায়গা গো ভাই। সত্য বলতে বলতে এখানে কি বহুত টাকার জিনিস আছে, কিন্তু কেউ নিতে পারবে না সহজে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভয়ানক জায়গায় নিয়ে যাব যেখানে ঝোপঝাড়া ঘেরা একটি বিশাল জঙ্গল। সেই জঙ্গলের নিচেই রয়েছে শত শত কোটি টাকার গুপ্তধন, যা দিয়ে নাকি পৃথিবীর মানুষের 2.5 দিনের খাবার নিবারণ করা যাবে। লোকমুখে শুনতে পেলাম এই গুপ্তধনকে পহরা দিচ্ছে কিছু বিষাদর সাপ। গুপ্তধনটি উদ্ধার করার চেষ্টা করেছিল, তাদেরই ভয়ানকভাবে মৃত্যু হয়েছিল। দেখাবো আজকে এই ভয়ানক জায়গাটি আপনাদের, জানানোর চেষ্টা করবে এর পুরো ইতিহাস। চলুন শুরু করা যাক। আজ আমরা ছুটে চলেছি বগুড়ার কাহাল উপজেলার উদ্দেশ্যে। সেই কাহাল উপজেলার পাইকারি ইউনিয়নের যোগীর ভবন নামক এলাকায় ঝোপেঝাড়ে ঢেকে থাকা গাছের নিচে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ, যা নাকি পাহারা দিচ্ছে সে এক বিষাদর সাপ, যার ভয়ে ওই এলাকার মানুষ তার আশেপাশে যাওয়ার পর্যন্ত সাহস করে না। বগুড়ার কাহাল উপজেলার গ্রামীণ মেঠোপথ ধরে আমরা ছুটে চলছি সেই গুপ্তধনের সন্ধানে। সেই গুপ্তধন তোলার জন্য অনেকেই চেষ্টা করেছিল, শুনতে পেলাম তাদেরও নাকি ভয়ানক মৃত্যু হয়েছে সেই বিষাদর সাপের ছোবলে। তাই এলাকার মানুষ সেখানে যেতে ভয় পায়। আমরা এই গুপ্তধনের ব্যাপারে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব, সত্যই আছে কি গুপ্তধন নাকি লোককথা, যেখানে নাকি রয়েছে কোটি কোটি টাকার ধন সম্পদ। আজ জানানোর চেষ্টা করব ভয়ঙ্কর রহস্য ঘেরা এই জায়গার ইতিহাস। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পদ্মর খোপাতে, একটা ভয়ানক জায়গা। আমার সাথে আছেন গ্রামেরই একজন। পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত সেই পদ্মার খোপা। এখানেই লুকিয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন, যেই গুপ্তধনকে কেউ তোলার সাহস পর্যন্ত পায় না। লোকমুখেই শুনতে পেলাম অনেকেই নাকি এই গুপ্তধনকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তার পরেই তার ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আপনাদেরকে এই রহস্য ঘেরা জায়গাটি আমি আপনাদেরকে দেখাবো, আর জানানোর চেষ্টা করব কেন এই গুপ্তধন এখান থেকে কেউ তুলতে পারে না। এলাকাবাসীর মুখ থেকেই সেই কথাগুলো জানার চেষ্টা করব। কাহালুর পাইকারি ইউনিয়নের যোগীর ভবনের এই জায়গাটিকেই সবাই পদ্মার খোপা নামে চিনে থাকে। জায়গাটির সঠিক ইতিহাস কোথাও পাওয়া না গেলেও যোগীর ভবন এলাকার হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করেন এটি একটি পবিত্র স্থান। তারা বিশ্বাস করেন মনসা দেবী এবং পদ্মা দেবী বসবাস করেন এই স্থানটিতেই। সেই নাম অনুসারেই জায়গাটির নামকরণ করা হয়েছে পদ্মার খোপা। সত্য যুগ থেকেই পদ্মার গোপা, সত্য যুগ থেকেই সত্য যুগ থেকেই এখানে মানুষজন সবাই মানত করে। মানত করে দেন আল্লাহর ফল। আপনি কতদিন হলে আছেন এখানে? মনে করেন 38 বছর হচ্ছে। 38 বছর থেকেই মনে করেন এখানে আছি। এর আশপাশে এই গ্রামে আমার বাড়ি, যোগীর ভবন গ্রামে আমার বাড়ি। আপনি কি কখনো এর ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন? না, গেছিলাম ওই সাইড দিয়ে, একটু রাস্তা ছিল হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কাঁটা কুটা দিয়ে গেছিলাম, না যাওয়ার কিছু নয়। এর ভিতরে? হ্যাঁ, ভেতরে গেছিলাম। বছরের পর বছর ধরে ঝোপে ঝাড়ে ঢেকে থাকা এই জঙ্গলটি জমির মালিক পর্যন্ত কাটার সাহস পায় না। যুগের পর যুগ ধরে সবাই এমনই দেখে আছে। এটাই এই পদ্মার গোপা। হচ্ছে পদ্মর খোপা। এখানে লোকজন ভয়েতে আসে না। ভয়টা এর ভিতরে যাওয়া যাবে? না, এর ভেতরে যাওয়া যায় না, যার কারণে তো এটা ঝোপ জঙ্গল। মানে কেউ ভয়েতে যায় না এর ভিতরে? না, কেউ ভয়তে পারে না। আপনি বলছিলেন যে আপনি একবার গিয়েছিলেন এর ভিতরে। তখন মনে করেন হয়তো কেউ হয়তো ভোগ নিয়ে যাচ্ছে, তা ভোগ তো বাইরে দেওয়া যাবে না। ভোগ দেওয়ার জন্য ঝাল জঙ্গল কাটা থাপ করে মনে করেন লেজের উপরে দেওয়া হচ্ছিল। মানে খুঁড়েও ছিল, কিন্তু খুঁড়ে কোনো ধন টন পায়নি। কিংবা এই গাছের চড়ে খেজুরে পারছিল, কিন্তু খেজুর বাধা উপর মুখে হয়ে পড়ছিল। সুলুঙ্গর এখনো রয়েছে মনে হয় ভেতরে, জঙ্গলের ভেতরে। যে ওখানে তাপমাত্রার ভাব লাগে, তার শরীরটা পুড়ে গেছিল। বাস্তব প্রমাণিত এই গ্রামেতে আছে। এই গ্রামেতে সেই চলে আসে। পরে এখানে মানা মানজিত করে মা মনসা দেবী মুখ তুলে তাকাইতে বলে মনে করেন সে সুস্থ বোধ হয়ে মনে করেন এখনো বেঁচে আছে। এখানে খুব ভয়ঙ্কর জায়গা গো ভাই। সত্য বলতে বলতে এখানে কি বহুত টাকার জিনিস আছে, কিন্তু কেউ নিতে পারবে না সহজে। সে যদি দেয় তাহলে পেতে পারবে, তাছাড়া একাভাবে কখনো মনস্কৃত কামনা বাসনা করে এই জিনিস নিতে পারবে না। কারণ এটা সত্য যুগের, এ ভার নেওয়ার মতন সে মানব এখনো এই জগৎ ভাণ্ডারে নেয়। মনস্কামনা পূরণের জন্য এখানে অনেকেই নাকি দুধ কলা দিয়ে ভক্তি করে থাকেন।
অনেকেই বিশ্বাস করেন ভক্তি আর সাধনা করলে তাদের মনের আশা পূরণ হয়। আমার এই ভিডিও দেখে অনেকেরই মনে কৌতূহল জাগতে পারে, এটা কি আদৌ সত্য নাকি লোককথা? তো ধরনের দেখা যাচ্ছে ম্যাপে আইডিয়া যে 12 ফুট, কিন্তু কত 12 ফুট খোঁড়া লাগবে তার কোনো ইতেই নাই। গুপ্তধন গুলো আছে, এটা কতদিনের মানুষ এই পৃথিবীর মানুষ সত্য যুগ থেকেই, সত্য দিকে করলাম তো এই পৃথিবী কত যুগ ভরা যে খাতে পারবে মানবের, তো আমি নিজেও বলতে পারবো না, কিন্তু গুপ্তধন আছে। এই গুপ্তধন দিয়ে পৃথিবীর আমি লোক মুখে শুনতে পেলাম হ্যাঁ, যে আড়াই দিনের, হ্যাঁ যা শুনে সেটা বাস্তব হয়। আড়াই দিনের খোরাক রয়েছে। আমি লোক মুখে শুনতে পেলাম যে একটা ফকির নাকি এখানে এটা তোলার জন্য এখানে চেষ্টা করছিল, পারেনি, হয়তো ব্যর্থতা হয়ে ঘুরে চলে গেছে, তখন নিজের জীবনই তাই হারে ফেলে দিতে মারা গেছে। বাস্তব হইলে প্রমাণ আছে অনেক। আপনাদের কি ধারণা বা এলাকাবাসীরও ধারণা এটা কি সাপের পাহারা দিচ্ছে? সাপেরা পাহারা দিচ্ছে, এটা সাপের জায়গা। পদ্মার গোয়া মানে সাপের এটা স্থান। এই জগৎ ভান্ডার যত সাপ জন্তু বলতে দিলে জিনিস সব এখানে, কিন্তু কখন কে কুটি আহার করবে দেবে সেটা তো মানুষের যখন চোখে পড়বে তখন বুঝতে পারবে এটা সাপ। তাছাড়া সারা পৃথিবীতে তো সাপ। আমি এই যে জমিওয়ালার জমির যে আল পর্যন্ত কাঠে নিয়ে দেয় এখান থেকে ইয়ে করছে, এর উপরে যেতে পারবে না। যে বন্ধু লাগাতে পারবে না, যে বন্ধু মনে করেন আবার কৃষি লাগাতে এই পর্যন্ত, তার উপরে আসলে তার ক্ষতি হতে পারে, কারণ ক্ষতি হওয়ার জন্য এই বন্ধু এই কাটে লেছে, তারপরে আর কাটতে দেয়নি কিংবা কাটেও না, ভয়েই কাটে না। শত শত কোটি টাকার ধন সম্পদ আছে এই ঝোপঝাড়েই, যা পাহারা দিচ্ছে বিষধর সাপ। জানি না কতটুকু সত্য এই কথাটি, কিন্তু যারাই নাকি এই ধন সম্পদ লুণ্ঠনের চেষ্টা করেছে তাদেরই নাকি ভয়ানক ক্ষতি হয়েছে। আপনার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছি এটাকে কি বলে? এটাকে বলে ঘোপা। এখানে অনেক প্রকারের সাপ আছে এবং গুপ্তধন আছে এই জায়গা। বহুত জায়গার লোক আসে, মানে বিট ভ্রান্ত করবে, ধরে তারা উতস খাইয়ে যায়, মানে পারে না তুলতে। অনেক কিছু আছে এখানে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটা এগুলানকার এই যে মন্দির আছে, মন্দিরের আশেপাশেরই জায়গা এটা, এখানে ঘোপা বলে। আমি শুনলাম এখানে নাকি সাপেরা পাওয়ার দিচ্ছে, হ্যাঁ এই গুপ্তধনকে, মানে অনেক লোক আসতে তুলতে আসে, কিন্তু কই সাপেরা নিতে যেতে দেয় না। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কেমন ভয়ঙ্কর, চারপাশে ঝোপঝাড়, এখানে দিনের আলোয় ঢোকে না। এখানে ঢুকতে গেলে প্রথমে আপনাকে লড়তে হবে প্রকৃতির সঙ্গে, আর এখানেই বসবাস করে বিষধর সাপ, যেগুলো সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। ভয় আমাদের কল্পনা সৃষ্টি করতে পারে, আর প্রকৃতির অজানা রহস্যও থাকতে পারে। পদ্মার খোপার সত্যকারের রহস্য কি হয়তো কেউ আজও জানে না। সাপের ঘাঁটি ওঠে কার ক্ষতি হচ্ছে নাকি শুনলাম? না, ক্ষতিকারী হয়নি, কেন পরে তারা না পারছে, যখন ওই ফকির ফকির ফেলে গেছে, ফকিরা যায় পারে না তুলবেন, দেশকেও টাকা থাকে। ওই চানা কি করতে, ওই যুদ্ধ শুনে কাউকে শুনেছিল চানা রেডি বলে কি আছে, ওই চানা ওই সকালে উঠে ওই মিলে ঘুরছে, ঘুরিয়ে দমদম ভাঙি ওই সব চলে আড়া যাচ্ছে, আড়াত আলিয়ে ওরতে ব্যাগ করে চলে গেল, যাইয়া ওই ভিজে গায়ে ওই পুকুরের মধ্যে চলে গেল, যাইয়া ওই ঘোপার যা কি মানে দেরি করতে না কি করতে ওর বাইক গেছে, বাইর যা ওর মা কাছে মা আমি আর সতমো কাউন্টার বলতে সুচি দেয়, ওই সোতায় শেষ মারা গেছে। হ্যাঁ, আদর্শ গ্রামের ছেলে। হ্যাঁ, আদর্শ গ্রামের ছেলে। আপনি যদি বাংলাদেশের রহস্যময় ও অ্যাডভেঞ্চার ভ্রমণের গল্প ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। এমন আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ যা দেখলাম হতে পারে শুধুই গল্প কাহিনী, আবার যা দেখেছি শুনেছি হতেও পারে সবই সত্য। আবহমান গ্রাম বাংলার পরতে পরতে লুকিয়ে থাকা এসব লোককথা মানুষকে দারুণভাবে রোমাঞ্চকর করে তোলে। মনের মাঝে তৈরি হয় নানান ধরনের কৌতূহলী প্রশ্ন।